হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি মিজান আহমেদ সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আর্টিকেলের ডেফিনেট আর্টিকেল অর্থাৎ দি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা ইনডেফিনেট আর্টিকেল এ এবং এন নিয়ে আলোচনা করেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমে আমরা জেনারেলাইজিং দি এর ব্যবহার শিখব। সকল একজাতীয় সকলকে বোঝাতে আমরা দি ব্যবহার করি, যেমনটি আমরা ইনডিফিনিট আর্টিকেলে ব্যবহার করেছিলাম যে অ্যান অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এটি দিয়ে কিন্তু সমস্ত অ্যান্ডগুলোকে বোঝানো হচ্ছিল। একইভাবে আমরা যদি দি ব্যবহার করি, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ তাহলে সমস্ত কাউগুলোকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ এই দি দিয়ে কাউকে জেনারেলাইজ করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে 2 নম্বরে আমরা যাব। 2 নম্বর রুল হচ্ছে নদী, সাগর, তারপর উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, তারপরে জাহাজ, এইগুলো নামের আগে আমরা অবশ্যই দি ব্যবহার করব। যেমন দি পদ্মা, ঠিক আছে, দি যমুনা, দি নাইল। ওকে, এইগুলো যেহেতু নদীর নাম, তাহলে এগুলোর আগে আমরা দি ব্যবহার করছি। একইভাবে আমরা জাহাজের নামের আগেও দি ব্যবহার করব, যেমন দি টাইটানিক। ঠিক আছে, যেমন টাইটানিকের আগে আমরা দি ব্যবহার করলাম। আবার যদি আমরা ব্যবহার করি এরকম দি হিমালয়াস, হিমালয়াস। ওকে, তারপরে আমরা বলতে পারি দি আটলান্টিক, দি আটলান্টিক, দি প্যাসিফিক, এরকম। অর্থাৎ যদি আমরা দেখি নদী, সাগর, পর্বত শ্রেণী, জাহাজ, মহাসাগর, এগুলোর নামের আগে আমরা নর্মালি দি ব্যবহার করব। ঠিক আছে, তো চলো আমরা 3 নাম্বার রুল দেখি। 3 নাম্বার রুলে আমরা বলবো যে পৃথিবীতে বা ইউনিভার্সে যেটি একক বস্তু যেগুলো রয়েছে, অর্থাৎ যেটি অদ্বিতীয়, ইউনিক, দ্বিতীয় কোনো নাই, সেগুলোর আগে আমরা অবশ্যই দি ব্যবহার করব। যেমন দি আর্থ, ঠিক আছে, দি আর্থ। তারপরে আমরা ব্যবহার করব দি সান, দি মুন, দি ইস্ট, দি ওয়েস্ট। এরকম দিক একটি রয়েছে, সেই জন্য আমরা দিকের আগেও দি ব্যবহার করব। ঠিক আছে, 3 নাম্বার রুল আমরা শিখে ফেললাম। এরপরে আমরা 4 নাম্বার রুল শিখতে চাই। তো 4 নাম্বার রুলে আমরা বলবো যে তারিখের পূর্বে আমরা কিন্তু দি ব্যবহার করব। ঠিক আছে, যেমন ফাদার কেম অন দ্য 10th of this month, ফাদার কেম অন দ্য 10th of this month। এইরকম তারিখের পূর্বে আমরা দি ব্যবহার করব। 10th, 26th, 21st, এইরকম সবার আগেই আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, এরপরে আমরা দি ব্যবহার করব যে সমস্ত দেশের বা ভৌগোলিক নামকে আমরা বর্ণনা করতে পারি বা এটার অর্থ রয়েছে সংক্ষেপ রূপ, সেগুলোতে আমরা দি ব্যবহার করব। যেমন আমরা কিন্তু ব্যবহার করব না বাংলাদেশ, তার আগে দি নয়, দি আমরা বাংলাদেশের আগে ব্যবহার করব না, কারণ এটার কোনো অর্থ নেই। আর যদি অর্থ থাকে, যেমন ইউকে, তো ইউকে সমান আমরা জানি কি ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য, এটির অর্থ রয়েছে। সিমিলারলি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ যুক্তরাজ্য। তো যেহেতু এগুলোর নাম মানে অর্থ রয়েছে ভৌগোলিক নামে, সেজন্য এগুলোর আগে আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, তো এইগুলোর আগে আমরা সিম্পলি ব্যবহার করব দি, দি ইউকে, দি ইউএসএ, তারপর দি ইউএসএসআর, দি ইউএই, এইগুলোর ক্ষেত্রে আমরা দি অবশ্যই ব্যবহার করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে যে রুলটি আমরা শিখব সেটি হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি। আমরা যে ডিগ্রি শিখেছি, সেখানে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা অবশ্যই দি ব্যবহার করব। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। তো এখানে দেখো যে বেস্ট, এটি অবশ্যই
সুপারলেটিভ ডিগ্রি, কারণ এটা পজিটিভ ছিল গুড, বেটার এবং বেস্ট। তো বেস্ট যেহেতু এখানে আছে তার জন্যই আমরা দি ব্যবহার করব, ঠিক আছে। যেমন যেমন আমরা আরেকটা লিখি, শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। তো এখানে এই যে দেখো মোস্ট ইন্টেলিজেন্ট, এটি কিন্তু সুপারলেটিভ ফর্ম ইন্টেলিজেন্টের, সেজন্য এর আগে আমরা দি ব্যবহার করেছি, ঠিক আছে। ওকে, লেটস গো অ্যাহেড। এখন আমরা দেখব যে এইরকম যখন সেন্স আসে যে যত তত, যেমন যত পড়বে তত শিখবে, যত তাড়াতাড়ি তত ভালো, এইরকম সেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই দি ব্যবহার করব। যেমন দি সুনার, দি বেটার। যদিও এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে, বাট এর অর্থ যেহেতু যত তত বোঝাচ্ছে, সে কারণে আমরা এখানে কিন্তু দি ব্যবহার করব, ঠিক আছে। যেমন দি মোর ইউ রিড, দি মোর ইউ উইল লার্ন, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। ওকে, তারপরে যেগুলো অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল কিন্তু নয়। আমরা জানি যে কার্ডিনাল নাম্বার কোনগুলো। কার্ডিনাল নাম্বার হচ্ছে সিম্পলি 1 2 1 2 3 এইগুলো। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল বা ক্রমবাচক সংখ্যা যেগুলো, অর্ডিনাল নাম্বারগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলো। তো অর্ডিনাল নাম্বার যদি আমরা দেখি তাহলে তার আগে অবশ্যই আমরা দি ব্যবহার করব, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, এডওয়ার্ড দ্য সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। তাহলে আমাকে এখানে দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে এই অর্ডিনাল নাম্বার না ব্যবহার করে যদি আমরা রোমান সংখ্যা ব্যবহার করি তাহলে কিন্তু আর দি ব্যবহার করতে আমাদের হবে না, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো আর্টিকেল বসে না, যেমন অনেস্টি, ঠিক আছে। তারপরে কারেজ, এইরকম ক্ষেত্রে আমরা জানি যে আর্টিকেল কোনো বসে না। কিন্তু যদি এটি স্পেসিফিক করা হয়, যেমন আমরা এইখানে আর্টিকেল ব্যবহার করতে পারবো না যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর আগে অনেস্টির আগে আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করব না, এখানে ক্রস হবে, ঠিক আছে। কিন্তু যখন এই অনেস্টিকে আমরা স্পেসিফিক করে ফেলব তখন কিন্তু দি ব্যবহার করতে হবে। যেমন দি অনেস্টি অফ মিস্টার কামাল ইজ নন টু অল। এখন কিন্তু এই অনেস্টিটা আর জেনারেলাইজ নাই, এই অনেস্টিটা একদম স্পেসিফিক করা হয়েছে এবং এটি মিস্টার কামালের অনেস্টি, যার কারণে আমরা এখানে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করেছি, অর্থাৎ আমরা এটাকে ডেফিনেট করেছি, ঠিক আছে। সে কারণে আমরা এখানে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করেছি। ওকে, এরপরে ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে তো আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, যেমন ওয়াটার, ঠিক আছে। তারপর এয়ার, এইগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। কিন্তু যদি এটাকে স্পেসিফিক করা হয় সেই ক্ষেত্রে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন আমরা এইখানে আর্টিকেল ব্যবহার করি না যে ওয়াটার হ্যাজ নো কালার, তো এখানে সমস্ত ওয়াটারকেই বোঝানো হচ্ছে, জেনারেলাইজ করা হয়েছে, সে কারণে এখানে কোনো আর্টিকেল বসবে না। বাট এই ওয়াটারকে যখন আমরা স্পেসিফিক করে ফেলবো, যেমন দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ ইমপিওর, এখন কিন্তু এই ওয়াটার আর সমস্ত ওয়াটারকে বোঝাচ্ছে না, এই ওয়াটার শুধু এই গ্লাসের ওয়াটারকেই বোঝাচ্ছে, যার কারণে আমরা এখানে কিন্তু আর্টিকেল হিসেবে দি ব্যবহার করেছি। ওকে, এরপরে যেই ক্ষেত্রে দি ব্যবহার করতে হবে, যেমন ডেজিগনেশন, ঠিক আছে, পদবি বা উপাধি যেটি একজন ব্যক্তি মাত্র দখল করতে পারে, সেগুলোর ক্ষেত্রেও আমরা আর্টিকেল হিসেবে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। যেমন দি হেডমাস্টার, দি প্রিন্সিপাল, দি প্রাইম মিনিস্টার, দি প্রেসিডেন্ট। এইরকম
ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, কারণ এই পদবীগুলো শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ে থাকতে পারে বা দখল করতে পারে, সে কারণে আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু দি বসাবো। আরেকটি ক্ষেত্রে আমরা দি বসাই যে ধর্মগ্রন্থ, পত্রিকার নামের আগেও কিন্তু আমরা দি বসাবো, যেমন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন, দ্য গীতা, ঠিক আছে, দ্য ডেইলি স্টার, এইরকম ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু এগুলো ধর্মগ্রন্থ এবং পত্রিকার নাম বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে দি ব্যবহার করব। ওকে, এরপরে আমরা যেই নাউনের আগে দি ব্যবহার করব সেটি হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, বাট এইখানে খেয়াল রাখতে হবে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি কিন্তু অবশ্যই ওইটা যখন বাজানো হবে সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, আদারওয়াইজ নট। যেমন হি ইজ প্লেয়িং দি পিয়ানো, সে পিয়ানোটি বাজাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু দি ব্যবহার করেছি। ঠিক আছে, এর পরের রুল যেটি, যেমন আমরা অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করে একটা নির্দিষ্ট সম্প্রদায় বা জাতিকে বোঝাতে পারি। যেমন পুয়ার, এটি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তারপরে পায়াস অথবা রিলিজিয়াস, এটি অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোর আগে আমরা দি বসিয়ে একটা সম্প্রদায় বা জাতিকে আমরা নির্দেশ করতে পারি। দি পুয়ার দ্বারা গরিব এবং দি রিচ দ্বারা সকল রিচকে বোঝানো হচ্ছে। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও একটি বিষয় খেয়াল করতে হয় যে দি রিচ অথবা দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। এখানে কিন্তু আমরা আর ব্যবহার করেছি, কারণ এটি দি রিচ বা দি পুয়ার দিয়ে একটা সম্প্রদায় হচ্ছে এবং এটি অবশ্যই প্লুরাল, সে কারণে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দ্য পায়াস অর দ্য রিলিজিয়াস আর অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, তো এই ছিল ডেফিনেট আর্টিকেল দি এর ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা অমিশন অফ আর্টিকেল এর ব্যবহার শিখব। তারপরে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করে ফেলব, যাতে করে আর্টিকেল নিয়ে আমাদের যে প্রবলেমগুলো ছিল সেটা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।